রতনের মাটির প্রদীপ। ছোট্ট গ্রাম গোপালপুরে থাকতো 12 বছরের রতন। রতনের বাবা দিনমজুর, সংসারে টানাটানি লেগেই থাকে। তবু রতনের এক অদ্ভুত শখ, সে মাটির ছোট ছোট প্রদীপ বানায়। পুজোর সময় সেগুলো হাটে বিক্রি করে। একদিন স্কুলের শিক্ষক বললেন, আগামী সপ্তাহে বিদ্যালয়ে আলোর উৎসব হবে, যে যার মতো করে আলো আনবে। ছেলেমেয়েরা খুব উচ্ছ্বসিত, কেউ রঙিন বাতি আনবে, কেউ বড় মোমবাতি। রতনের মনটা কেমন যেন চুপসে গেল। সে জানে কিনে আনার মতো টাকা নেই। সেই রাতে রতন চুপচাপ উঠোনের এক কোণে বসে মাটি মেখে ছোট ছোট প্রদীপ গড়তে লাগলো। মা জিজ্ঞেস করলেন, কিরে, এত রাত অবধি কি করছিস? রতন মৃদু হেসে বলল, আমার নিজের আলো বানাচ্ছি মা। উৎসবের দিন এলো। রতন তার বানানো 10টা মাটির প্রদীপ নিয়ে এলো স্কুলের উঠোনে। অন্যরা একটু হেসে বলল, এইটুকু আলোতে কি হবে? রতন চুপ করে এক কোণে প্রদীপগুলো সাজিয়ে তাতে তেল ঢেলে আগুন জ্বালালো। সন্ধ্যা নামতেই দেখা গেল সেই ছোট ছোট প্রদীপের নরম আলো যেন চারপাশে এক অদ্ভুত শান্তি ছড়িয়ে দিল। শিক্ষক সবার সামনে বললেন, দেখো, নিজের হাতে বানানো জিনিসের মূল্য সবচেয়ে বেশি। রতনের প্রদীপ শুধু আলো দেয়নি, আমাদের শিখিয়েছে আত্মবিশ্বাস কি। সেদিন বাড়ি ফিরে রতন দেখল তার বানানো সব প্রদীপই বিক্রি হয়ে গেছে। গ্রামের মানুষ বলেছে, এই আলোর মাটির গন্ধ আছে, ভালোবাসার গন্ধ আছে। রতন আকাশের দিকে তাকিয়ে ভাবল, গরিব হলেও নিজের আলো নিজেই জ্বালাতে হয়। নীতি শিক্ষা, নিজের পরিশ্রম ও আত্মবিশ্বাসের আলোই জীবনের সত্যিকারের শক্তি।